শান্তিবার্তা 2 চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম এবং নমস্কার। আজকে একটা বিশেষ খবর নিয়ে এসেছি। এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে কিভাবে ধমকাচ্ছে এবং মুসলমান সমাজকে কিভাবে ভড়কাচ্ছে সেটা আপনারা নিজে চোখে দেখুন। আমি দেখুন গেরুয়া বেশ ধারণ করেছি এবং মাথায় একটা সাদা কাপড় আমি গুজে দিয়েছি। আমি একটা সন্তের প্রতীক দেখাচ্ছি। আপনারা সনাতনীরা জেগে উঠুন এবং মুসলমান ভাইদেরকে জেগে তুলুন। মুসলমান ভাইরা আমাদের ভাই, আমরা তাকে মানি এবং আমরা তাকে আমাদের দুটি নয়নের প্রিয় মনি মনে করি। তাই মুসলমান সমাজকে জাগতে হবে এবং ভুলগুলি সংশোধন করতে হবে। এবার দেখুন এই হুমায়ুন কবির কিভাবে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। একটা কথা আছে না, মুসলমানের মুরগি পোষা, একটা কথা আছে, জামাই আসলেই মুরগি ধরে জবাই করে খাই দেয় আত্মীয়তা। তা মমতা ব্যানার্জির মুসলমানদের প্রতি দরদ হচ্ছে ঠিক ওই রকম। তিনি আমাকে ডেকে বলছেন হুমায়ুনে বাবরি মসজিদ করা যাবে না। বললাম কেন? তাহলে আমরা আগে বুঝতে পারিনি, তুমি অনেকদিন থেকে বলেছ, আমরা এটাকে কর্ণপাত করিনি, কিন্তু এখন যা অবস্থা এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, গোটা ভারতবর্ষের মানুষ এটা নিয়ে খুব চিন্তায়, কাজে তোমাকে এই বাবরি মসজিদ ইস্যু থেকে সরে আসতে হবে। আমি বললাম আমি কোনো মতেই এই ইস্যু থেকে সরব না, কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে তো বাবরি মসজিদ করার জন্য 5 একর 15 বিঘি জায়গা দিয়েছে, সেখানে তারা করতে পারেনি। আমি তো আপনার অর্থ সাহায্য চাইছিলাম। আপনি সরকারি টাকায়, মুসলমানদের ট্যাক্সের টাকায় আপনি 400 কোটি খরচ করে জগন্নাথ মন্দির করছেন। আপনি 1,10,000 করে হিন্দুদের পুজো করার জন্য অনুদান দিচ্ছেন। আপনি কার্নিভাল করছেন ইউনিক্সকে নাম তোলার জন্য। কলকাতার রেড রোডকে ব্লক করে ওই দুর্গা প্রতিমার স্যালুট দিচ্ছেন। আপনি কলকাতার রাজারহাটে 1100 কোটি টাকার জায়গা, যেটা সরকারি সম্পদ, মুসলমানদের অধিকার আছে, সেটা হিন্দুদের ট্রাস্টকে দিয়ে দিচ্ছেন মন্দির করার জন্য। শিলিগুড়িতে 21 একর জায়গা, সেখানেও একটা মন্দির করার জন্য ঘোষণা করে দিয়ে চলে আসলেন। 34 বছরের জ্যোতিবাবু বুদ্ধবাবুর সরকার টাইমে সাগর মেলা হয়নি। 14 বছর ধরে মুসলমানদের ভোট নিয়ে সাগর মেলাতে গোটা রাজ্যের পুলিশ নিয়ে, মন্ত্রীদের নিয়ে, সাধু সন্ন্যাসীদের। আপনারা এতক্ষণ ধরে শুনলেন হুমায়ুন কবিরের বিভিন্ন ধরনের বাচাল বক্তব্য। তিনি যে বক্তব্যগুলি মুসলমান সমাজে তুলে ধরার চেষ্টা করছেন সেগুলির একটি মন্তব্য আমি প্রকাশ করতে চাই। একটা কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন সারা ভারতবর্ষের মানুষ বলছে ভাই তুমি একটা নয় 10টা মসজিদ বানাও, কিন্তু বাবরি নামে তুমি বানাতে পারবে না, তখন তাকে এটা স্বীকার করে নেওয়া উচিত। কিন্তু সে স্বীকার করছে না, মুসলমান সমাজকে সে ভড়কাচ্ছে। আসলে এই হুমায়ুন কবির কোনো নেতা নয়, এ হচ্ছে 1 নম্বর চিটিংবাজ লোক। চিটিংবাজ সর্বদা চিটিংবাজি করেই চলে, কারণ ওই চোরের দলের লোক তো চোরের দলের লোক তো চোরই হবে। আর মমতা ব্যানার্জি যে একেবারে খারাপ তাও নয়, মমতা ব্যানার্জিকে খারাপ করা হয়েছে। এই চিটিংবাজগুলো মমতা ব্যানার্জিকে একেবারে খারাপ করে দিয়েছিল। প্রথম দিকে মমতা ব্যানার্জি খুব সততার সঙ্গে রাজনীতি করছিলেন, কিন্তু এই চিটিংবাজগুলো ধীরে ধীরে মমতা ব্যানার্জিকে অসৎ পথে নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের কথা বলে। আজ মমতা ব্যানার্জির নামে এই চিটিংবাজ বদনাম করছে, অভিষেক ব্যানার্জির নামে বদনাম করছে। দেখুন, যে বদনাম করে সে যে বড় এমনটা নয়, কিন্তু যে বদনামই হচ্ছে সে কি সেটা বুঝতে হবে। তাই আজকে হুমায়ুন কবিরের এই বক্তব্যগুলোর পিছনে যে একটা ঘৃণতা, একটা যে কি বলবো, বাংলাকে অপমান করার চেষ্টা হচ্ছে এবং মুসলমান সমাজকে যে ভড়কানোর চেষ্টা হচ্ছে, এটা কিন্তু একেবারে বাস্তব সত্য। তাই আমি বলবো, যারা আমার এই ভিডিওটি দেখবেন সনাতনী এবং আমার প্রিয় মুসলিম ভাইরা, তারা অবশ্যই সজাগ হবেন। কারণ আপনাদেরকে গাড্ডায় ফেলে দিয়ে সে কিন্তু এই আকাশে ফুরুত করে উড়ে যেতে পারে। কারণ
তার লক্ষ্য কিন্তু অন্য কিছু। আমি চোখ টোক দেখে বুঝতে পারছি তো। তার চোখটা কিন্তু দেখলে বোঝা যায় সে হয়তো হয়তো একদিন বিমানে উড়ে ফুরুত করে সৌদি আরবে চলে যাবে। তখন আপনারা হতাশাগ্রস্ত হবেন এবং আপনারা নিজেকে নিরাশায় ফেলে দেবেন। তাই এই সমস্ত চিটিংবাজদের কথায় উঠবোস করবেন না। না হলে আপনি মরবেন, আপনার বংশের যে লোকগুলো আছে সেগুলো ঝামেলায় পড়ে যাবে, এবং আপনার যে একটা ধৈর্য, একটা ক্ষমতা, বা একটা যে জ্ঞান, বা একটা ধরুন আপনার ইসলামের প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু কমে যাবে। তাই আপামর বাংলার জনপ্রিয় মুসলমানদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মসজিদ বানান, নামাজ পড়ুন, খুব ভালো, কিন্তু বাবরি নামে মসজিদ বানাবেন না। তাহলে ভারতবর্ষের মধ্যে একটা বিশাল তোলপাড় হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই চিটিংবাজ হুমায়ুনের কথায় উঠবোস করবেন না। দর্শক, আপনারা শুনলেন মমতা দিদি সম্পর্কে এই হুমায়ুন কবির কিন্তু বিভিন্ন মন্তব্য প্রকাশ করলেন। তার মধ্যে তিনি দুর্গা পূজায় যে মমতা ব্যানার্জি চাঁদা দেয় সে সম্পর্কে বললেন, এবং কার্নিভালের কথা বললেন। কথাগুলির মধ্যে কিছুটা মিল আছে, কারণ কোনো সরকারকেই কোনো মন্দির বা পূজা উপলক্ষে টাকা দেওয়া উচিত নয়, কিন্তু মমতা ব্যানার্জি সেটা করেছে। যাই হোক, সেটা সে ভুল করেছে, কিন্তু তুমি কেন ভাই এই ভুলটা করছো? তুমি একজন মুসলমানের নেতা হয়ে বসেছ, তুমি জলসা করতে চলেছ, তুমি তো কোনো ধর্মগুরু নও, তুমি কোনো হুজুরও নও, তাহলে তুমি কেন এটা করতে যাচ্ছ? এই কাজটা তো ধর্মগুরুরা করবে, কিন্তু তুমি ওই মুসলমান সমাজকে রাজনীতিতে নামিয়ে তুমি আজকে ধর্মের নামে মুসলমান সমাজকে তুমি আজ কি করছো, মানে নিচে ফেলে দিচ্ছ। হ্যাঁ, ইসলাম ধর্ম মহান ধর্ম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি আজকে ইসলাম ধর্মকে রাজনীতিতে নামিয়েছো, এবং তুমি তোমার নিজের মতো করে ইসলামকে সাজাতে চাও। মানে ইসলাম হয়ে যাবে বর্তমানে একটা রাজনীতি, যেটা জঘন্য, মানে কি বলবো, জঘন্যতম। ভাই, এটা কি ঠিক? নিজেকে তুমি আগে ধর্মগুরু বানাও। তুমি তো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তাহলে তুমি মুসলমানদেরকে ধর্ম শিক্ষা কি দেবে? মাথায় একটা টুপি পরলে মুসলমান হওয়া যায় না ভাই, 2-4টা কথা বললে মুসলমান হওয়া যায় না। তোমার ইমানটাকে যদি তুমি ঠিক না করতে পারো, তুমি কিসের মুসলমান? ইমান ঠিক রাখার নামই হচ্ছে মুসলমান। ইসলাম শব্দটার অর্থ কি? শান্তি। তুমি কি শান্তির বাণী প্রচার করছো? তুমি তো মুসলমান সমাজকে ধমকাচ্ছ, মমতা ব্যানার্জিকে ধমকাচ্ছ। আজ মমতা ব্যানার্জি তোমার কথা শুনছে না বলে তুমি মমতা ব্যানার্জিকে ধমকাচ্ছ, সকলকেই ধমকাচ্ছ। তোমার ধমকিতে কে ভয় পায়? 140 কোটি ভারতবাসী ভয় পায় না ভাই, তুমি ভয় পেয়ে থাকো।